কি সুন্দর একটা রেড করেছিল, কিন্তু পরাস্ত হয়ে গেল। দেখা যাক, পরাস্ত করে দিলে। এখন রেড করবেন ডামোড্ডার প্লেয়ার ভেদেরগঞ্জের বিপক্ষে। দেখা যাক। নতুন ফুলকড়ি স্পোর্টস 2026 সাল নারী দলের কাবাডি খেলা শরীয়তপুর জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জমজমাট একটা খেলার আয়োজন করা হয়। হাডুডু খেলা শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলা নিয়ে আয়োজন করা হয়। দেখা যাক, পরাস্ত করে দিলে। করবেন ডামুড্ডা খেলোয়াড়, অবশ্যই কিন্তু সে একদম কোর্টের শেষ প্রান্তে চলে গেছিল। সকল খেলোয়াড়দের কিন্তু একদম তাড়া করে বেড়াচ্ছে কোর্টের ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিকে, এইভাবে সে সুন্দর করে খেলতেছিলেন। পরাস্ত করে নিয়ে গেলেন, দুজনকে পরাস্ত করলেন এই খেলোয়াড়। ডামুড্ডার খেলোয়াড় খুবই ভালো একটা রেড করেছিল। এখন রেড করবেন ভেদেরগঞ্জের খেলোয়াড়। দেখা যাক, সে কি সুন্দর একটা রেড করেছিল, কিন্তু পরাস্ত হয়ে গেল। সে রেড করে আগাতে পারলো না, সম্ভবত ইনজুরি। ডামুড্ডার খেলোয়াড় অবশ্যই ভেদেরগঞ্জের প্লেয়ারদেরকে এই পার ওই পার দাবড়িয়ে তারপর রেড করতেছি, দেখতে পাইতেছি। তিনজন আছে, কোনো ফলাফল হয়নি। ডামুড্ডা কিন্তু ইতিমধ্যে 1 পয়েন্ট নিয়ে নিয়েছে। এখন রেড করছেন ভেদেরগঞ্জের প্লেয়ার। ডামুড্ডার খেলোয়াড়রা কিন্তু যথেষ্ট পরিমাণ বুদ্ধিমত্তার সাথে রেড করছিলেন, সাথে সাথে কিন্তু পরাস্ত করে নিয়েছেন তারা ভেদেরগঞ্জের একজন খেলোয়াড়কে। আজকের এই খেলায় তুলনামূলকভাবে কিন্তু ডামুড্ডার খেলোয়াড়রা এগিয়ে আছেন, তাদের নৈপুণ্যতা দেখাইতেছেন আজকের এই খেলায়। এখন আবার রেড করবেন ভেদেরগঞ্জের প্লেয়ার। অলরেডি কিন্তু ভেদেরগঞ্জের পয়েন্টটা অনেক পিছিয়ে আছে। দেখা যাক, একজন প্লেয়ার মাত্র বেঁচে আছে, সেও কিন্তু পরাস্ত হয়ে গেল। এগিয়ে গেল ডামুড্ডা, পয়েন্টের দিক থেকে এগিয়ে গেল ডামুড্ডা। আবারও কিন্তু তারা মাঠে প্রবেশ করতেছে, আবারও নতুন করে তারা শুরু করবে। দেখা যাক, আরও পরবর্তী সময় আছে, তারা এই সময়ের ভিতরে ভালো একটা ফলাফল আনতে পারে কিনা। আজকের এই খেলা শরীয়তপুর জেলা স্টেডিয়ামে, শরীয়তপুর সদর। তো অনেক লোকজনই কিন্তু উপস্থিত আছেন। এই যে আমি আসছি আজকে মাস্টার সাহেবের আমন্ত্রণে। রেড করতেছিলেন, খুব সুন্দর একটা রেড। এখন রেড করতেছেন ডামুড্ডার খেলোয়াড়, খুব স্বাচ্ছন্দ্য নিয়ে তারপর রেড করতেছেন। দেখা যাক, কিন্তু পরাস্ত হয়ে
সকল খেলোয়াড়রা একসাথে তাকে পাকড়াও করে নিলেন, যার ফলে সে কিন্তু আউট হয়ে গেলেন। সে অবশ্যই ভালো একটা রেড করেছিল। এখন রেড করবেন ভেদরগঞ্জের খেলোয়াড় ডামুড্ডার বিপক্ষে। দেখা যাক, সেও কিন্তু ইতিমধ্যে পরাস্ত হয়ে গেল। বিষয়টা সে খুবই ভালো খেলছে। বিষয়টা কিন্তু দুঃখজনক, ডামুড্ডা এগিয়ে যাচ্ছে আর ভেদরগঞ্জ পিছিয়ে পড়ছে। এখন রেড করছেন ডামুড্ডার খেলোয়াড়রা কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী হয়ে খেলতেছেন, তারা এই কারণে এগিয়ে আছেন। পাশাপাশি ভেদরগঞ্জেও খুব ভালো খেলতেছেন। এখন রেড করবেন ভেদরগঞ্জের খেলোয়াড়। দেখা যাক সে একটা ভালো একটা ফলাফল আসতে পারে কিনা, নিয়ে আসতে পারে কিনা। সে কিরকম যেন ভয়ে ভয়ে তারপর রেড করতেছে। ভয়কে জয় করতে হবে। দেখা যাক, তাকে কিন্তু পরাস্ত করে নিয়ে গেল। ইতিমধ্যে পরাস্ত হয়ে গেল। এবার রেড করতেছেন ডামুড্ডার খেলোয়াড়। রেড করতেছেন মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তাড়া করে বেড়াচ্ছেন ভেদরগঞ্জের প্লেয়ার। দেখা যাক রেডার কি একটা ফলাফল নিয়ে আসতে পারে, আমরা সকলে দেখব। দেখা যাক, খুব সুন্দর একটা রেড করতেছেন, আমরা ভালো একটা ফলাফলের অপেক্ষায় আছি। দেখা যাক কাউকে পরাস্ত করতে পারেন কিনা। চলে গিয়েছে, খুব একটা পয়েন্ট এগিয়ে নিয়েছে, খুব একটা ভালো একটা রেড করেছে, অনেকক্ষণ সময় যাবত রেড করেছে, অনেক চেষ্টা করেছে, খুব একটা ভালো ফলাফল নিয়ে এসেছে। কিন্তু সে রেড করতেছেন ডামুড্ডার খেলোয়াড় ভেদরগঞ্জের বিপক্ষে। রাইডার খুব বিচক্ষণতার সাথে রেড করেছিল, কিন্তু কাজ হয়নি। পরাস্ত হয়ে গেছে। দেখা যাক, প্রথমার্ধেই কিন্তু সে পরাস্ত হয়ে গিয়েছে, তাকে পাকড়াও করে ধরে নিয়ে গেছে। খুব সুন্দর একটা এক্সপ্রেশন আমরা দেখলাম, সে পুরো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর সে কাবাডি কাবাডি বলছে, সবাই হাসা দিছে। এখন আবার রেড করতেছেন ডামুড্ডার খেলোয়াড় ভেদরগঞ্জের বিপক্ষে। দেখা যাক, রেডার কিন্তু ডানে বামে দোনো দিকে দিয়ে তার রেড করেছিলেন, এমনকি একজনকে পরাস্ত করে নিয়ে গিয়েছেন। খুব ভালো একটা রেড হয়েছে। এখন রেড করতেছেন ভেদরগঞ্জের খেলোয়াড় ডামুড্ডার বিপক্ষে। দেখা যাক, খুব সুন্দর রেড করতেছেন, ডানে বামে দোনো দিকে তাড়া করে ডামুড্ডার খেলোয়াড়দেরকে তাড়া করে তারপর রেড করতেছেন। এমন
এমনকি 2 জন প্লেয়ারকে সে পরাস্ত করে নিয়ে এসেছেন। খুব ভালো একটা রেড করেছেন, সফল রেড বলা চলে। এখন রেড করতেছেন ডামুড্ডার খেলোয়াড়। খুব সুন্দর রেডের একটা সম্ভাবনা রয়েছে। ডামুড্ডার খেলোয়াড় কিন্তু অনেক বিচক্ষণার সাথে খেলতেছিলেন, আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু ডামুড্ডার খেলোয়াড়রা এগিয়ে আছেন, কিন্তু কোনো সম্ভাবনা হলো না। সম্ভাবনা থাকার পরেও কোনো পয়েন্ট আসেনি। এখন আবার রেড করতেছেন ভেদেরগঞ্জের খেলোয়াড় ডামুড্ডার বিপক্ষে। দেখা যাক কি ফলাফল আশা করা যায়। অনেক খুব সুন্দর ভালোভাবে খেলতেছে, দেখা যাক। ডানে বামে হেলে দিলে তারপর রেড করেছিলেন, একটা সম্ভাবনা ছিল পয়েন্টের, কিন্তু আসলো না কোনো পয়েন্ট। এখন রেড করতেছেন, এমনকি পরাস্ত হয়ে গেছেন সাথে সাথে। ভেদেরগঞ্জ কিন্তু ইতিপূর্বেই একটা পয়েন্ট জিতে নিয়েছে ডামুড্ডার রেডে। তারা একটু লেট করার ফলে এই পয়েন্টটা কিন্তু তারা হারিয়েছে। এখন আবার ডামুড্ডার খেলোয়াড়রা রেড করতেছেন। ডামুড্ডার খেলোয়াড়দের একটা আকর্ষণ হচ্ছে তারা খুব ভালো খেলে, ডানে বামে, তারপরে তারা করে বিপক্ষ খেলোয়াড়দেরকে তাড়া করে তারপর তারা সফল রেডে পয়েন্ট নিয়ে নেয়। আপনারা ইতিমধ্যেই দেখলেন যে আরেকটা পয়েন্ট নিয়ে নিল। এখন আবার রেড করতেছেন ভেদেরগঞ্জের খেলোয়াড় ডামুড্ডার বিপক্ষে। অনেক ইতিমধ্যেই কিন্তু কয়েকটা সফল রেড আমরা দেখেছি। তো এখন আমরা এই রেডটার অপেক্ষায় আছি যে কি একটা ফলাফল আসে। কিন্তু ডামুড্ডা এগিয়ে গেল, ভেদেরগঞ্জ পিছিয়ে গেল। আপনারা যারা এতক্ষণ সময় ধৈর্য ধরে এই খেলার ভিডিওটা দেখেছেন, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটু কমেন্ট করবেন যে এই খেলার ভিডিওটা কীরকম হয়েছে। আর আমি ভিডিওতে যেই ধরনের কথা বলেছি, আমি যদিও প্রফেশনাল ধারাভাষ্যকার না, হয়তো আমার ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর আমার ভিডিওগুলি দেখবেন। পরবর্তী ভিডিও পেতে চাইলে কমেন্ট করেন। আর এটা হচ্ছে পার্ট দ্বিতীয়, অবশ্যই তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, এরকম করে সম্পূর্ণ খেলার ভিডিও আগামীতে আসবে। ডামুড্ডার ভেদেরগঞ্জের খেলায় কারা এগিয়ে আছে ভাই একটু যদি বলতেন? খেলা শেষ না, ফলাফলটা একটু জানাই দেন। ডামুড্ডা 18, ভেদেরগঞ্জ 6। ভেদেরগঞ্জ পিছিয়ে আছে আর ডামুড্ডা এগিয়ে আছে নাকি? তাহলে বলা চলে যে ডামুড্ডা জিতেছে।